ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুগণ, আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই এই বছরের শেষে আজ শুরু করলাম বা এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, তার একটি গভীর কারণ আছে, তা আমি বর্ণনা করব। প্রথম কথা হচ্ছে যে প্রচুর মানুষ এর মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছেন বা তাদের ছক বিচার করিয়েছেন। সেখান থেকে যে জিস্ট উঠে এসছে এবং যারা আমাকে করেন, যেটা হচ্ছে যে কমেন্ট করেন, তাদের থেকে নেওয়া এই জিনিস আজকে সততার সহিত যারা মনে প্রাণে নেবেন তারা ঠকবেন না। কোনো ঢপের চপের কীর্তন কিন্তু হয় না এই চ্যানেলে, তাই অনেকে হয়তো আমার চ্যানেলটাকে অ্যাভয়েড করেন। আমার কোনো তাতে আপত্তি নেই, কারণ অনেক চ্যানেল ঢপ দিতে মানুষ এক জায়গায়, এখন যেটা হয় ভেজাল খেতে ভেজালই মানুষ খায়। আমি চেষ্টা করব আপনাকে সত্য কথাটা তুলে ধরতে। আপনি পুরো ভিডিওটা দেখবেন, যদি এতটুকু অসত্য থাকে গালাগালি করবেন মুখের ওপরে। সেই সত্য কথা কি তা তুলে ধরার জন্য আজকে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে বছর শেষ হয়ে নতুন বছর আসবে, তো এই নতুন বছর আসা মানে কি জীবনের ক্যালেন্ডার নতুন হওয়া মানে কি জীবনটাকে নতুন হওয়া, না ভাগ্য ঘুরে যাওয়া, কোনটা? অনেকেই দেখুন, এটা কিন্তু অসত্যেরও কোনো ব্যাপার নেই। প্রতিদিন রাত্রিবেলায় ঘুমোবার আগে আমি বলুন, আপনি বলুন, প্রায় প্রত্যেকেই একটা স্বপ্ন নিয়ে শুতে যায়, একটা আশা নিয়ে শুতে যায়। আগামীকাল সূর্যের পূবে সূর্যের উদয় তো হবেই, কিন্তু আমাদের আকাশে কি সূর্য উদয় হবে? সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। আমরা যথোচিতভাবে প্রত্যেকেই কিন্তু সেই ব্যাপারে আগ্রহী এবং সেই মতন আমরা চলতে চাই। মান্না দে স্মরণীয়, মান্নাদের কথাই বলতে হয়, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। সুখের পেছনে ছুটতে আমরা অনেকেই ক্লান্ত, অনেকেই দৌড়াচ্ছে ক্লান্ত হলেও। এবারে স্টার্ট করছি, ভালো করে শুনবেন। যারা স্কিপ করে যাবেন এর মধ্যে তারা করে যান, চলে যান, কোনো দুঃখ নেই। যারা থাকবেন আপনাদেরকে আজকে এই বছরের শেষে দিকে আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখবেন। খুব কাজের ভিডিও, ঠকবেন না, এতে কেউ ঠকাতে পারবে না। প্রথমত হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে 1, 5 এবং 9 অর্থাৎ লগ্নভাব, লগ্নের থেকে পঞ্চম এবং ভাগ্যভাব সবচেয়ে প্রধান এবং প্রধান। 12টি রাশি প্রধান, 12টি ভাবই প্রধান, 9টা গ্রহও প্রধান। কিন্তু এর মধ্যে কথা আছে, প্রধানত প্রধান থাকে উপমন্ত্রী, তারপরে আপনার পূর্ণমন্ত্রী, এসব নানা রকম ব্যাপার থাকে। তার প্রধানমন্ত্রী থাকে, উপদেষ্টা থাকে, নানা রকম ব্যাপার থাকে। জন্মকুণ্ডলিতেও তাই। তো এখানে ব্যাপার হচ্ছে গিয়ে লগ্ন হচ্ছে আপনি, পঞ্চম যেটা হচ্ছে গিয়ে পঞ্চম থেকে আমরা প্রেমের বিচার করি, পঞ্চম থেকে সন্তানের বিচার করি, প্রতিভার বিচার করি, এরকম ধরনের অনেক রকম বিচার করি, শিক্ষার বিচার করি। সেই পঞ্চম ঘর হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মফল। সে কোথায় বসে আছে, কার সঙ্গে বসে আছে, কিভাবে আছে, কোন নক্ষত্রে আছে, ইত্যাদিগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে গিয়ে আমরা বুঝতেই পারবো, যদি মনে করুন খারাপ জায়গায় থাকে একটি শুভগ্রহ, সে পঞ্চমের অধিকারী হয়ে অশুভ স্থানে বসে আছে, তাহলে জানবেন
প্রায় সারা জীবন তাকে কিন্তু ভোগ করতে হবে। এবারে চলে আসুন আর একটা ঘর, সেটা হচ্ছে নবম ভাব। নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব, ভাগ্য, পিতা, ধর্ম ইত্যাদি। বিদেশ, বিদেশ বলতে ঘরের থেকে আপনার এই রাষ্ট্রের মধ্যে। তো এই যে এতগুলো এখান থেকে অনেক কিছু বিচার হয়। সেই ভাগ্যভাব হচ্ছে গিয়ে বা নবম ভাব বলতে পারা যায় আমাদের বর্তমান জীবনের কর্ম এবং তার ফল। এগুলো মেলাতে হবে, এমনি এমনি নয়। অনেকে চালাকি করেন, বলছি আমি। অনেক দর্শক আছে যারা আমার সঙ্গে মানে এর আগে আমাকে দেখিয়েছেন। কেউ কেউ চালাকি করেন, দেখছি দেখব, করছি করব, হবে হবে, দেখিনি না। হয়তো আমি মিথ্যা কথাও তো বলতে পারি। ঠিক আপনাদের ভাবনা চিন্তা যা হয় সেটাই করবেন। কিন্তু একটা কথা বলি, যে রোগ যদি হয় তার ওষুধ কিন্তু আপনাদের প্রত্যেককেই, সে কেউ বাদ নয়, সবাইকেই কিন্তু নিতে হবে। কেউ আপনার অ্যালোপ্যাথি করবে, কেউ হোমিওপ্যাথিক, কেউ আয়ুর্বেদিক, কেউ ইউনানি, কেউ কবিরাজি, এরকম কেউ না কেউ করবেই। অর্থাৎ কী হবে না, মুক্ত হতে চাইবে এর থেকে। সেই জায়গাটাকে কিন্তু চিন্তা করবেন। যারা ভাবছেন যে খুব চালাকি করেছি বা আমি চালাক, তারা অচিরে বুঝতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে আপনি শুধু শুনেছেন, বোঝেননি ব্যাপারটা। এবার চলে আসি, এই ভাবগুলো যে আমরা বিচার করছি, আবার দেখুন অর্থ হবে কি হবে না, দ্যাট ইজ ডিপেন্ড অন সেকেন্ড হাউস। নট অনলি সেকেন্ড হাউস, সেকেন্ড হাউসের লর্ড বা সেকেন্ড হাউসে কেউ বসে আছে কি না ইত্যাদি অনেকগুলো ব্যাপার নির্ভর করছে যে আপনি কত রোজগার করতে পারবেন। আপনার ভাগ্য ভালো না, আপনার অর্থভাব ভালো না, আপনার একাদশ ভালো না, শুধু দশম ভাব ভালো, হয়তো তা দিয়ে কতটা কি করবেন, অসম্ভব। অর্থ আনতে না আনতেই রাস্তাতেই অর্থ ফুরিয়ে যাবে, খাবেন কি আর পরবেন কি। তা অনেক কিছু দেখার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে, তা নিয়েই আজকের আলোচনা। বেশ কিছু জিনিস আমি বললাম। ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে অর্থের ভাব। সেই অর্থের জায়গাটা কীরকম সেটা আমাদেরকে দেখতে হবে। অর্থের অধিপতি গ্রহ অর্থাৎ সেকেন্ড হাউসের লর্ড, সে কোথায় বসে আছে, কার সঙ্গে বসে আছে, কোনভাবে বসে আছে, তাকে কে দৃষ্টি দিয়েছে, কোন নক্ষত্রে বসে আছে, অবশ্যই দেখার বিচার্য এটা। এরপর দেখুন আমাদের ব্যবসা সপ্তম ভাব, কর্ম দশম ভাব আছে। সাফল্যের জায়গা থেকে কতটুকু সাড়া পেয়েছি আমরা, যেখান থেকে বলা হয় ইচ্ছা পূরণ। আমাদের একাদশ ভাব হচ্ছে ইচ্ছা পূরণের জায়গা। সেই ইচ্ছা পূরণ কি আপনার হবে? কর্ম আছে, ইচ্ছে পূরণ কি হবে আপনার? সাফল্যের জায়গা কি বলছে, এইটা কিন্তু দেখার। সাফল্যের অধিপতি যদি বাজে ঘরে বসে থাকে, বাজেভাবে বসে থাকে, তাহলে আপনি যা ভাবছেন আপনার কর্মটা হয়ে যাবে বা ব্যবসাটা হয়ে যাবে। ঠিক আছে, আদৌ কি হবে, আদৌ কি থাকবে? সময় থাকতে থাকতেই কাজ করবেন, সে যেখানেই হোক। যারা আমার কাছে দেখিয়েছেন তাদের কাছে আমি বলি, তারা ধৈর্য ধরবেন। আমি যেটুকু বলবো, আমি মানুষের সঙ্গে সময় নিয়ে কথা বলি। আমি যে অর্থ নিই তার বিনিময়ে যে শ্রম দিই, মানুষ যতক্ষণ মানুষকে না বোঝাতে পেরেছি ততক্ষণ আমি কিন্তু ছাড়ি না। হ্যাঁ, কেউ যদি বেপরোয়া করে একটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করে, তাহলে জানবো তার মাথা খারাপ, অথবা সে ইচ্ছে করে বুঝতে চাইছে না। আমি যখন তাকে বোঝাবো, তার উচিত হচ্ছে ভালো করে শোনা। আমি সময় দেব, প্রতিটি প্রশ্নের উত্তর আমি দেব যেটা আপনার জন্মকুণ্ডলিতে আছে। কেউ যদি বারবার ঘুরিয়ে বলেন আমার অর্থভাগ্য কেমন, অর্থভাগ্য কেমন, আমি বারবার বলছি যে এরকম ব্যাপার, সেই যদি শোনেন, একবার শুনলেই যতটা ভালো করে বোঝাই আমি, ততটা কিন্তু কাফি। না হলে আবার বোঝাবো, ওই সময়ই বোঝাবো। এরকম করে আমি বিচার করে থাকি। যারা আমাকে এখনও বিচার করতে চান, 8906781462 এই নাম্বারে ফোন করবেন। একটা কথা বলি,
সাড়ে আসা মানেই দুঃখের ব্যাপার। আপনার ঢাইয়া আসা মানে ঢাইয়া, অনেকে ঢাইয়াকে গুরুত্ব দেয় না, সাড়ে গুরুত্ব দেয়। কিন্তু ঢাইয়া হচ্ছে একদম 12টা বাজিয়ে দিয়ে ছেড়ে দিতে পারে। আবার এই ঢাইয়া কিন্তু পয়সা দিয়ে যেতে পারে, ঢাইয়া হোক বা সাড়ে। তো সেটা আপনাকে কতটা ফিডব্যাক দেবে, কতটা আপনাকে ভালো করবে, না আপনাকে কাঁদিয়ে যাবে, এটাও দেখতে হবে। দেখতে হবে আপনার মহাদশা অন্তর্দশা কী চলছে, আপনার জন্মকুণ্ডলী কী চলছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার যে রাশি, যখন আমরা গোচর বিচার করি রাশিকে ধরে করি, তো রাশি ছাড়াও তো 8টা গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে আছে, তারা কিভাবে আছে সেটা দেখতে হবে না। রাশি যে ঘরে বসে আছে তার অধিপতি কোথায় আছে, কিভাবে আছে সেটা দেখতে হবে না। মহাদশা অন্তর্দশা আপনার ফরে চলছে না বিপক্ষে চলছে সেটা দেখতে হবে না। এই রকম আরও ইম্পর্ট্যান্ট আছে, যেমন হচ্ছে আপনার ভাবের থেকে গ্রহর উপরে হচ্ছে ফল দেওয়ার জন্য বসে আছে নক্ষত্র, তার উপরে আছে নক্ষত্রপাত বা চরণ। অত সহজ নয়, ঠিক আছে, যে কোটিপতি বানিয়ে দেওয়া। আপনাকে তো ফর্মুলা অনুযায়ী চলতে হবে, সেই অনুযায়ী রেমেডি করতে হবে। এবারে অনেকের শনি দশমে বসে থেকেও কাজ পায়, কিন্তু কাজ থাকে না। কেউ আবার দুম করে কাজ ছেড়ে দিয়ে চলে আসে, কেউ আবার হঠাৎ করে তার বদলে একজন ভালো মতন কেউ চাকরি পেয়ে যায়। অল আর ডিপেন্ড অন কর্মা। আপনার জীবনের যে কর্ম, পিছলে জন্মের যে আপনার কর্ম, সেইটা দেখতে হবে যে আপনার পক্ষে প্রবল হয়ে আছে না দুর্বল আছে বা মধ্যম আছে, সেটাকে ঠিক করতে হবে। বর্তমান কর্মকেও সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে, মহাদশা অন্তর্দশা দেখতে হবে। এছাড়াও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা বারবার বলতে যাচ্ছি আমি, সেহেতু সেটা হচ্ছে কি নবতারা চক্র। অর্থাৎ এই যে আপনার জন্ম থেকে আরম্ভ হয়ে আপনার একদম মিত্র অতিমিত্র অবধি, তার মধ্যে প্রত্যারী বদ, হ্যাঁ, এসব ইয়েও আছে আপনার। সেই সবগুলো কোন নক্ষত্রে কোন আপনার এই যে নবতারা চক্রের যে ভাব, সেখানে যে কোন নক্ষত্র পড়েছে সেটা দেখে জানতে হবে। ইয়ার কি নয়, পাবো বললে সব পেয়ে যাবেন? হ্যাঁ, রাশি ভালো হচ্ছে বলে কি পেয়ে যাবেন? শনি ভালো হচ্ছে বলে কি পেয়ে যাবেন? অবশ্যই পাবেন, যদি আপনার জন্মকুণ্ডলী মহাদশা অন্তর্দশা ঠিক থাকে। আমি বারবারই কিন্তু একটা কথা বলি, আপনার রাশি ছাড়াও 8টি গ্রহ কিন্তু আছে, সেই 8টি গ্রহ কিন্তু ফলদানের জন্যে অপেক্ষা করছে একসাথেই। তো এখানে ব্যাপার হচ্ছে যে সবাই যদি ভাবে যে আমার এই রাশিটা এই সময় ভালো চলবে, ভুল করছেন। শুধু যেটা বলেছে, যেটা যদি আপনার কপালে থাকে আপনার এটা পাবেন, কিন্তু যে 8টা গ্রহের যে ফল আছে সেটা কি বিপক্ষে যাবে? 4টি গ্রহ, যেটা আউটার প্ল্যানেট, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, সবচেয়ে বেশি ফলদান করে, কারণ এরা সবচেয়ে বেশি সময় ধরে এক একটি ঘরে থাকে। তাহলে এদেরকে দেখতে হবে, এদের বিচারটা দেখতে হবে। তাই বিচারটা আপনারা আপনাদের যারা জ্যোতিষী আছেন, পছন্দের জ্যোতিষী, তাদের কাছে দেখিয়ে নিন। দেখিয়ে নিয়ে যদি রেমেডি করতে হয়, ভালো সময় আসার আগে রেমেডিটা করবেন। যারা সময়টাকে কাটাবেন, কাটিয়ে এমন একটা জায়গায় আসবে, তখন জিনিসপত্রেরও দাম বাড়বে এবং আপনারও তখন কিন্তু অর্থ টানাটানি হবে, দর কষাকষি হবে। তাহলে দর কষাকষি করে যদি না হলো, তাহলে তো সারা জীবনটাই গেল। তো সময় থাকতে থাকতে যে কোনো কাজ, যে কোনো অলসতা বাদ দিয়ে কর্মের ব্যাপারে, যাদের কর্মযোগ ভালো চলছে, যেমন বৃষ রাশি, কুম্ভ রাশি, এদের যে আপনার জায়গা বর্তমান সময়ে, ঠিক আছে, এবং আগামী দিনে কর্কটের এবং আপনার ধনুর যে আসবে, আপনার ওই ভালো সময় আসবে,
সেগুলোকে কিন্তু সময় থাকতে থাকতে প্রতিকারটা করিয়ে নেবেন। এটুকুই আমার বলার, যে বিচার করতে গেলে সামগ্রিকভাবে বিচার করানো উচিত এবং উপযুক্ত মূল্য দ্বারা বিচার করানো উচিত। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন, লাইক করবেন। নমস্কার।